আমি ৪ বার সরাসরি পুলিশের গুলিবিদ্ধ হইছি। আপনি জানেন যে ২৯শে জুলাই আপনার বিএনপির অবস্থান কর্মসূচি ছিল মাতুয়াইলে। ওইখানেও আমি গুলিবিদ্ধ হই এবং এটা দল থেকে রিজভী ভাই পর্যন্ত এটা ফ্রেজ উনি করছে। এরপরে আপনার ২৮শে অক্টোবরে ওইখানে আমি তো একেবারে গুলিতে ঝাঁঝরা হয়ে গেছি। আমার নিঃশ্বাস নিতে পারতাম না। আমার এই কয়েকজন পানি কোনোরকমে খাওয়াইয়া আমি একটু আমার হুঁশ আসছে, এরকম আমার পুরা শরীর রক্তে একেবারে রঞ্জিত হয়ে গেছিল। পরে ওইখান থেকে মহাসচিব আমিনুল ভাই সহ আমরা একসাথে বের হইছি। সেইখানেও আমি এক বাসার মধ্যে গিয়ে আমি মানে রক্তমাখা শার্ট ধুয়ে আমি বাসায় গেছি। আমি সবসময় সামনে থাকতাম। এমন হয়েছে একটা হরতালের প্রোগ্রাম আমরা ১৫ জন ছিলাম। ওই জায়গার মধ্যে পুলিশ সরাসরি গুলি করছে। ওইখানে পরে ১০ জন গ্রেপ্তার হয়ে গেছে। ২০১৭ সালে ২৮শে ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাজিরা থেকে আমি গ্রেপ্তার হই, একেবারে সরাসরি হাইকোর্টের গেট থেকে। গ্রেপ্তার হওয়ার পরে আমি ওই সময় হচ্ছে আপনার প্রচার সম্পাদক। ওরা আমাকে গ্রেপ্তার করার সাথে সাথেই গাড়িতে উঠাই মানে লাথির চট থাপ্পড় দিতে দিতে শাহবাগ থানায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে রাত্রে ঠিক ৮টা থেকে ৯টার পরে আমাকে নিয়ে আসলো। আমার আম্মা ছিল, আম্মারে কষ্টের জায়গাটা হচ্ছে এটা। আম্মারে বলতেছে, আপনি তো আপনার এক সন্তান জন্ম দিয়েছেন, এটা তো সন্ত্রাস, এটা পুলিশ মারে, পুলিশের এইটা দেয়, এই যে আমাদের পুলিশ আহত হয়ে গেছে। তো আমার মা খুব কষ্ট পাইছে। কষ্ট পাইলেও আমাদেরকে সাহস দিত সবসময়। আপনার আমাকে ৩ দিনের রিমান্ড দেয়। তো রিমান্ডে এরকম অবস্থা হয়েছে, মানে প্রতিদিন রাত্রে ২ থেকে ৩ বার শুধু আমাদেরকে ডাকতো। ডাইকা নিয়ে প্রথম ২ দিন মারছে, একেবারে পা থেকে আপনার কোমর পর্যন্ত এমন জায়গায় মারতো। মারার পরে বড় বড় রড দিয়ে পিটাইতো। পিটাইয়া যে অসুস্থ হয়ে যাইতাম, একটু বিশ্রাম নিতাম, আবার ডাকতো। এইভাবে চলতো। ৩ রিমান্ড পরে আমরা গেলাম কারাগারে গেলাম। কারাগারে আমাদের অবস্থাটা এমন ভয়াবহ ছিল যে আমাদেরকে লকআপে রাখতো ওইখানে, মানে এরকম হয়েছে ২৪ ঘন্টা লকআপও দিয়েছিল আমাদেরকে। ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে আমি কাশিমপুর কারাগার থেকে ওই আপনার এটা হচ্ছে ১৮ সালে ১৫ ফেব্রুয়ারি আপনার কাশিমপুর কারাগার থেকে আমাকে জামিন দেয়। জামিন দিয়ে ওই কারাগার গেট থেকেই আবার আমাকে রিঅ্যারেস্ট করে আমাকে একটা প্রিজন ভ্যানে করে নিয়ে আসছে খুবই অমানবিকভাবে। একবার আমি একা ছিলাম। পরে আবার ওইখানে ৩ দিন রিমান্ড দেওয়ার পরে রিমান্ড খাটলাম, আবার নতুন মামলা দিল, আবার জেল খাটলাম। পড়ায় ওই এরিয়াতে ৫ মাস জেল খেটে আমি বের হই। বের হওয়ার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে, ষড়যন্ত্র প্রতিবাদে আমাদের একটা বিক্ষোভ সমাবেশ ছিল প্রেস ক্লাবের সামনে। তো ওইখানে টানা প্রোগ্রাম ছিল। তো ওই প্রোগ্রামে আমি প্রথম দিন আমার শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে ওই প্রোগ্রামটা ধরেন পুলিশের সাথে সরাসরি আমি একেবারে ওই প্রোগ্রামটা করার জন্য চেষ্টা করি এবং পুলিশকে আমরা হটাইয়া দেই আর কি। ওইখানে আপনি দেখছেন একেবারে আমি সামনে ছিলাম। তো ওইটা আমার পরে পুলিশ আমাকে টার্গেট করে। দ্বিতীয় দিন আরেকটা প্রোগ্রাম, আর কয়েকদিন পরেই আরেকটা প্রোগ্রাম দেওয়ার পরে ওই প্রোগ্রামে আমাকে সরাসরি গুলি করে, আমি গুলিবিদ্ধ হই এবং আমাকে বেদর পিটায়। ওইখান থেকে সবচেয়ে অমানবিক বিষয় হচ্ছে গুলি খাওয়ার পর, পিটানোর পর আমাকে কেউ একজন আমার পরিচিত হয়তো বা আমি ওই সময় বুঝতে পারি না, আমার এই সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসে, ইসলামী সেন্ট্রাল হাসপাতাল। তো ওই সময় আপনার আমাদের সাধারণ সম্পাদক ছিল ইকবাল হোসেন শ্যামল ভাই, সাত্তার ভাই ছিল দপ্তর সম্পাদক, এরপরে আউয়াল ভাই ছিল। ওনারা আমাকে দেখতে গেছে, এই কিছু স্প্লেন্ডার খুলতেছে। এমন থাকতে আইসা হাসপাতাল কর্তৃপক্ষ বলতেছে, ভাই পুলিশ তো এখানে রেড দিবে, এখানে তো ওনাদেরকে ধরে নিয়ে যাবে। আমি ওই অবস্থায় ওইখান থেকে আমি চলে গেছি, এই কোনো রকমে আপনার উঠে চলে গেছি, গিয়া প্রাইভেট ক্লিনিক ছিল ওইখানে গিয়ে আমি চিকিৎসা করাই আমি আপনার এরকম যে শার্ট, তো আপনার যদি রক্ত থাকে তাহলে তো আমাকে আবার পুলিশ ধরবে, চেকিং করবে। আমি ওইখান থেকে ধুইয়া ওই ভিজা শার্ট পরে বাসায় চলে গেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের ছাত্রলীগের সাথে সরাসরি আমাদের কয়েকবার সংঘর্ষ হয়েছে, ওইখানে আমি আহত হয়েছি। এরপরে আপনার পার্টি অফিসের সামনে কয়েকবার আমি ওইখানেও পুলিশের বেদর লাঠির পিটার শিকার হয়েছি। ঢাকা কলেজের প্রচার সম্পাদক ছিলাম, সাংগঠনিক সম্পাদক ছিলাম। তো এখন যে রানিং আহ্বায়ক কমিটি, সেখানে আমাকে ২ নম্বর যুগ্ম আহ্বায়ক রেখেছিল।
তো আমি যেহেতু সাংগঠনিক সম্পাদক ছিলাম, তা আমি যারা বর্তমান দায়িত্বে আছেন রাকিব ভাই, বিশেষ করে রাকিব ভাইয়ের সাথে কথা বলেই তো আমি বললাম যে ভাই আমি তো সাংগঠনিক ছিলাম, কাজের স্বার্থে যে আমি বৃহত্তর পরিসরে একটু কাজ করব, সেই স্বার্থে আপনি যদি আমাকে এখান থেকে উঠে যদি সেন্ট্রালে আমাকে নিয়ে যান তো আমার জন্য একটু ভালো হয় আর কি। তো ভাই সেখান থেকে আমাকে উঠাইছে। পরবর্তীতে আর সেন্ট্রাল কমিটির পূর্ণাঙ্গ হয় না, তা আমি এই অবস্থায় আছি আর কি। আমাদের প্রত্যাশার জায়গা হচ্ছে দেশনায়ক তারেক রহমান। উনি দেখেছেন আসলে আমরা যারা মাঠে ছিলাম, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, জেল খেটেছি, গুলি খেয়েছি। তা আমরা যারা 17 বছরে নির্যাতিত হয়েছি, আমাদের তো প্রত্যাশা আছে উনি আমাদেরকে মূল্যায়ন করবেন। সেই মূল্যায়নের জায়গা থেকে আমি মনে করি এখন যে আগামীতে যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের কমিটি হবে, সেখানে আমি একটা ভালো পদে আসতে চাই। উনি যেখানে রাখবে আমি সেখানেই খুশি। জুলাই আন্দোলনে আমি সবসময় কর্মীদেরকে নিয়ে যে কোনো প্রোগ্রাম আমি থাকি। এটা হচ্ছে 19শে জুলাই। শুভাকাঙ্ক্ষী বলল যে ভাই রিজভী ভাই তো গ্রেপ্তার হয়ে গেছে। হাইকোর্টের সামনে গেলাম। হাইকোর্টের সামনের থেকে নামাজের আধা ঘন্টা পরেই দেখি যে পুলিশ শুধু গেল ওইখানে, যে আমাদের প্রেস ক্লাবের সামনে যে প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রাম তো নাই, পুলিশ সরাসরি ওইখানে সাউন্ড গ্রেনেড মারতেছে, টিয়ার শেল মারতেছে এরকম। শিল্পকলার দিকে আমরা গিয়ে ওইখানে জড়ো হইলাম আর কি। জড়ো হওয়ার পরে ওইখানে আমরা একটা প্রতিরোধ গড়ে তুললাম। ওইখানে আমরা একেবারে আগুন টাগুন জ্বালায় স্লোগান দিচ্ছিলাম। তো ওই জায়গার মধ্যে পুলিশ সরাসরি প্রথম সাউন্ড গ্রেনেড মারলো, এরপরে টিয়ার শেলের পরে ওরা সরাসরি গুলি করছে। এক পর্যায়ে আমরা আস্তে আস্তে আপনার কাকরাইলের দিকে মরে গেলাম। কাকরাইল মরে গিয়ে ওইখানে আমাদের আরও সিনিয়র নেতারা ছিল, ওইখানে টুকু ভাই ছিল, আমিনুল ভাই ছিল, আরও সবাই ছিল। আমরা ওইখানে ভালো অবস্থান করছি আর কি। বিএনপির শীর্ষ পর্যায়ে অনেক নেতারা ওইখানে ছিল, আমরাও ছিলাম। তো আমি ওই সরাসরি পুলিশের একেবারে গুলিতে, আমি সিটাগুলিতে আমি গুলিবিদ্ধ হই ওইখানে। তো আমি যে গুলিবিদ্ধ আমি অনুভবই করতে পারি না, পরে দেখি আমার শরীর থেকে রক্ত ঝরছে।